বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে সুন্দর শব্দে সম্বোধন করার জন্য অনেক ধন্যবাদ। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকের আলোচনার বিষয় হল জিনদের দুনিয়া এবং দাজ্জালের দুনিয়া। এর মধ্যে আল্লাহ তাআলার একটি হিকমত বা প্রজ্ঞা রয়েছে যে আল্লাহ তাআলা এই দুনিয়াকে আমাদের দৃষ্টির আড়াল করে রেখেছেন। অদৃশ্যের এই জগৎ যদি তোমাদের সকলের সামনে খুলে যেত, তাহলে আমাদের জীবনযাপন করা কঠিন হয়ে যেত, আমাদের বেঁচে থাকা হারাম হয়ে যেত। যেমন ধরুন, ব্যাকটেরিয়া বা ভাইরাসের জগৎ যদি আমাদের চোখের সামনে খুলে যেত, যা আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি। আপনি যদি নিজের হাতের উপর জীবাণু দেখতে পেতেন, তাহলে আপনার কি অবস্থা হতো? আপনি তো সারাক্ষণ শুধু হাতই ধুতে থাকতেন, ঠিক না? আপনার বিছানায়, কার্পেটে, গাড়িতে যদি জীবাণু দেখতে পেতেন, তাহলে আপনি কোথাও যেতেন না। আপনি নিজেকে একটি ঘরে বন্দী করে ফেলতেন, কারণ আপনি জীবাণু দেখতে পাচ্ছেন। একইভাবে ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের দুনিয়াকে আমাদের দৃষ্টির আড়ালে রেখেছেন, আর এটা যদি মানুষের সামনে খুলে যেত, তাহলে মানুষের জীবন তছনছ হয়ে যেত। কারণ মানুষ যদি জানতে পারত যে তারা, অর্থাৎ জিনরা, কিভাবে মানুষের পেছনে লেগে আছে, আর সেই শত্রু যার ব্যাপারে ভাই আপনাদের তিলাবাত করে শুনিয়েছেন যে আল্লাহ তাআলা বলছেন সে তোমাদের প্রকাশ্য শত্রু। ইবলিস, যে জিনদের মধ্যে দুষ্টদের সর্দার, সে তোমাদের প্রকাশ্য শত্রু, আর সে সামনে, পেছনে, ডানে বামে সব দিক থেকে আসবে এবং তোমাদের উপর আক্রমণ করবে। তাই আজ আমরা তা নিয়েই কথা বলতে যাচ্ছি। আর চিন্তা করবেন না, তার যত ষড়যন্ত্র, প্রতারণা এবং জিনদের যত ছলনা আর অনিষ্ট আছে, ইনশাআল্লাহ আপনি যদি আল্লাহর নিরাপত্তায় থাকেন, তবে আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তবুও আমি আপনাদের সবাইকে পরামর্শ দেব, অনুরোধ করব, আপনারা সবাই ৩ কুল অর্থাৎ সূরা ইখলাস, ফালাক, নাস এবং আয়াতুল কুরসি পড়ে নিন ইনশাআল্লাহ, কারণ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আচ্ছা, শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের জিনদের প্রকারভেদ সম্পর্কে জানাব। আমরা জিনদেরকে তাদের আসল রূপে দেখতে পাই না। এ কারণে আধুনিক বিজ্ঞান জিনদের অস্তিত্বকেই অস্বীকার করে। আজকের দিনের উদারপন্থী এবং তথাকথিত প্রগতিশীল মানুষেরা আখিরাত, ফেরেশতা এবং জিনদের অস্তিত্বকে অস্বীকার করে। তারা আপনাকে জিজ্ঞেস করবে, আপনি কি কখনো জিন দেখেছেন? কিন্তু এটা জরুরি নয় যে যা দেখা যায় না তার কোনো অস্তিত্ব নেই। এটাও তো হতে পারে যে আধুনিক বিজ্ঞান এখনও সেই স্তরে উন্নতি করতে পারেনি যে তারা এমন কোনো যন্ত্র বানাতে পারবে যা দিয়ে জিনদেরকে দেখা যায়। তার মানে এটা নয় যে জিনদের কোনো অস্তিত্ব নেই। প্রথমত, আমাদের তো জিনদের অস্তিত্বের উপর ঈমান আছে, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, সূরা জিনও রয়েছে, এবং আল্লাহ তাআলা সূরা আর রহমানে জিনদের সম্বোধনও করেছেন। তো প্রথমে জিনদের প্রকারভেদ নিয়ে কথা বলা যাক। দেখুন, একটি হাদিসে আবু সালাবা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনরা প্রধানত ৩ প্রকারের হয়। অবশ্য এদেরও আরও অনেক উপপ্রকার আছে, কিন্তু প্রধানত ৩ প্রকার। এক প্রকারের জিনের ডানা আছে এবং তারা বাতাসে উড়ে বেড়ায়। এরাই সেই প্রকারের জিন যারা প্রথম আসমানে গিয়ে ফেরেশতাদের কিছু কথা আড়ি পেতে শোনে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন কিছু বিষয় নিষ্পত্তি করেন এবং তার আদেশ নিচে পাঠান, আবার ফেরেশতারা আদেশ নিয়ে উপরে যান। মানুষের আমলনামা সোমবার ও বৃহস্পতিবার পেশ করা হয়। হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার রোজা রাখতেন, যাতে তার আমলনামা রোজাদার অবস্থায় পেশ করা হয়। তো এই জিনেরা সেখানে গিয়ে কিছু কথা শুনে নেয়। আর আল্লাহ তাআলা বলেন যে আমরা নিকটতম আসমানকে তারকা দিয়ে সাজিয়েছি, যার উদ্দেশ্য হল শয়তানদেরকে বিতাড়িত করা। এই যে উল্কাপিণ্ড শিহাবুস সাকিব নিক্ষেপ করা হয়, তা এদেরকে লক্ষ্য করে মারা হয়। ফেরেশতারা এদেরকে উল্কাপিণ্ড দিয়ে আঘাত করেন, যাতে কেউ আহত হয়, আবার কেউ মারাও যায়। কেন? কারণ এরা গণক এবং জাদুকরদের কাছে খবর পৌঁছে দেয়। হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারা যদি ১০০টি কথা বলে, তার মধ্যে ৯৯টি মিথ্যা হয় এবং মাত্র একটি কথা সত্য হয়। হতে পারে সেই একটি কথা সত্যি হয়ে গেল, আর সেই গণকরা দাবি করে যে তাদের কাছে মুয়াক্কেল আছে, অর্থাৎ অনুগত জিন আছে। মুয়াক্কেলের বাস্তবতা কি তা নিয়ে আমরা ইনশাল্লাহ পরে কথা বলবো। তবে যাই হোক, এরাই হলো সেই বিদ্রোহী এবং অবাধ্য শয়তান যাদেরকে ইবলিস পাঠায়, এবং এরাই ইবলিসকে খবর দেয়। আরেক প্রকার হলো সাপ এবং কুকুর। তবে এর মানে এটা নয় যে প্রত্যেক সাপ বা কুকুরই জিন, কিন্তু হতে পারে, কারণ এদেরকে আকৃতি পরিবর্তনকারীও বলা হয়। এরা যে কোনো রূপ ধারণ করতে পারে। আপনারা প্রায়ই গল্প কাহিনীতে শুনে থাকবেন ছলনাময়ী, ডাইনি, পরী ইত্যাদি। এরা সেই সব রূপ ধারণ করতে পারে। এমনকি আমাদের রূপও ধারণ করতে পারে। কোনো ভয়ঙ্কর আকৃতি, যেমন পোড়া চেহারা, এমন রূপও নিতে পারে। প্রায়শই তারা কালো সাপের রূপ নেয়, অথবা এমন কালো কুকুরের রূপ নেয় যার চোখের উপর 2টি সাদা দাগ বা ফোঁটা থাকে। সেটি শয়তানের একটি চিহ্ন। তবে এটা জরুরি নয় যে এমন কুকুর শয়তানি হবে। আর তৃতীয় প্রকার হলো তারা যারা এক জায়গায় বসতি স্থাপন করে এবং পরে অন্য জায়গায় চলে যায়। ঠিক যেমন আমরা এক জায়গায় বসতি স্থাপন করি এবং পরে অন্য জায়গায় চলে যাই, একইভাবে তারাও এক জায়গায় সাময়িকভাবে থাকে এবং পরে চলে যায়। এরা ততক্ষণ পর্যন্ত ক্ষতি করে না যতক্ষণ না কেউ তাদের ক্ষতি করে।
উদাহরণস্বরূপ তারা কোথাও থাকছে আর আপনিও সেখানে গিয়ে বসবাস শুরু করলেন এবং তাদের বিরক্ত করলেন বা আপনার কারণে তাদের কষ্ট হলো, তখন তারা আপনাকেও কষ্ট দেয় বা ক্ষতি করে। তারা সাধারণত বাথরুমে, নোংরা জায়গায় এবং নির্জন এলাকায় বসবাস করে, তবে কখনো কখনো ভালো জায়গাও থাকতে পারে, যেমন মাদ্রাসা বা মসজিদে, কারণ ভালো জিনও আছে। আর হাদিস অনুযায়ী তাদের খাবার হলো গোবর এবং হাড়। এগুলো হলো প্রধান 3 প্রকার। এখন এদের কিছু উপপ্রকার নিয়ে কথা বলা যাক। একটি সহিহ হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক প্রকারের জিনের কথা উল্লেখ করেছেন, যারা গর্ভপাত ঘটিয়ে দেয়। জিনরা এতটাই ভয়ঙ্কর হতে পারে যে তারা নারীদের গর্ভপাতও ঘটিয়ে দেয়, আর কালো জাদুকররা এদেরকেই ব্যবহার করে। এরা চোখের দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে, এমনকি কিডনিও নষ্ট করে দিতে পারে, যাদের উপর কালো জাদু করা হয়। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শয়তান মানুষের শিরায় উপশিরায় রক্তের মতো প্রবাহিত হয়। তো যখন তারা রক্তের মতো শিরায় দৌড়ায়, তখন ওষুধও তো রক্তেই মেশে, তাই তারা ওষুধকেও বের করে দেয় এবং ওষুধের প্রভাব নষ্ট করে দেয়। তখন কোনো মেডিকেল কারণ ছাড়াই মানুষ অসুস্থ থাকে। এটি কালো জাদুর একটি বড় লক্ষণ। এই ধরনের জিনরা সাধারণত ডোরা কাটা সাপের রূপে জাহির হয়। তাদের ক্ষতির কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিয়েছেন যে এই ধরনের সাপ দেখলে তাকে মেরে ফেলতে। যদি আপনি ডোরা কাটা সাপ দেখেন, তাহলে তাকে 3 বার জিজ্ঞেস করুন, যদি তুমি জিন হও তবে চলে যাও, যদি সে না যায় তাহলে তাকে মেরে ফেলুন, আর যদি চলে যায় তাহলে সে জিন ছিল। কিন্তু জিজ্ঞেস না করে মারলে আপনি তাদের সাথে শত্রুতা তৈরি করে ফেলবেন। এরপর প্রশ্ন আসে, মানুষ কি জিনদেরকে দেখতে পারে? আল্লাহ তাআলা কুরআনে বলেন যে সে এবং তার দলবল তোমাদেরকে এমন স্থান থেকে দেখে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। এটা আমাদের বিশ্বাস যে আমরা জিনদেরকে তাদের আসল রূপে দেখতে পাই না, কারণ আল্লাহ তাআলা তাদেরকে আগুন থেকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, তাদের অন্য রূপ, যেমন সাপ, কুকুর, কোনো ভয়ঙ্কর আকৃতি বা কোনো মানুষের রূপ, যেমন লম্বা কোনো মানুষ বা অদ্ভুত কোনো রূপ, সেটা ভিন্ন কথা। কিন্তু তাদের আসল রূপে আমরা তাদের দেখতে পাই না। তবে জান্নাতে আমরা তাদের দেখতে পারবো, কিন্তু তারা আমাদের দেখতে পারবে না। হিসাবটা উল্টো হবে। যাই হোক, এখানে শয়তান ও তার দলবলের কথা বলা হচ্ছে। তারা আমাদের দেখে, আমাদের পর্যবেক্ষণ করে, এমনকি রাতে ঘুমানোর আগেও দেখে। তারা এই সুযোগে থাকে যে কখন আক্রমণ করবে। এজন্যই বলা হয়েছে যে যদি তাদের জগৎ আমাদের সামনে খুলে যেত, তাহলে আমাদের জীবন অনেক কঠিন হয়ে যেত। আপনি যদি জানতে পারতেন যে রাতে ঘুমানোর আগে আপনার বিছানায় কোনো জিন আপনার জন্য অপেক্ষা করছে, তাহলে জীবন অনেক কঠিন হয়ে যেত না? এজন্য এটা আল্লাহ তাআলার হিকমত যে তিনি তাদের আমাদের দৃষ্টির আড়ালে রেখেছেন। জিনরা তাদের আসল রূপে মানুষের সামনে আসে না, বরং অন্য রূপে আসে। এই বিষয়টি জানা খুব জরুরি। কোরআন এবং হাদিসের উল্লেখ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদের বলেছিলেন যে আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের সাথে 2 জন ফেরেশতা নিযুক্ত করেছেন। অন্য বর্ণনায় 4 জনের কথা আছে, বাট ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে একটা জিন সঙ্গী হিসেবে নিযুক্ত করা হয়নি। অর্থাৎ যখন কোনো মানুষ জন্মায়, তখন তার সাথে একটি জিনও জন্মায়। ফেরেশতারাও থাকেন, কিন্তু একটি জিন তার সাথে সারা জীবন থাকে। তার নাম কারিন। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, আপনার সাথেও কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাথেও আছে, কিন্তু আল্লাহ তার উপর আমাকে সাহায্য করেছেন, তাই সেও মুসলমান হয়ে গেছে এবং আমাকে শুধু ভালো কাজেরই আদেশ করে, কারণ তিনি তো আল্লাহর রসুল ছিলেন, তাই তিনি তাকেও পরাজিত করেছিলেন। যাই হোক, এই জিন আপনার সাথে আপনার মৃত্যু পর্যন্ত থাকে। সে আপনার চেহারা ও কণ্ঠ নকল করতে পারে। সে আপনার মতো আচরণও করতে পারে। এই সেই জিন যে কুমন্ত্রণা দেয়, যার থেকে আমরা সূরা নাসে আশ্রয় চাই, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আর এই সেই জিন যে আপনাকে খারাপ কাজের দিকে প্ররোচিত করে, আপনাকে বিরক্ত করে এবং বিভিন্নভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করে। বাইরের কোনো জিনের জন্য আপনার শরীরে প্রবেশ করা বা ক্ষতি করা খুব কঠিন। আল্লাহ তাআলা আপনাকে প্রাকৃতিক সুরক্ষা দিয়েছেন। তিনি আপনাকে ফেরেশতাদের সুরক্ষা দিয়েছেন, যারা সারাক্ষণ আপনাকে রক্ষা করছেন। তাই বাইরের জিনের জন্য ভেতরে প্রবেশ করা প্রায় অসম্ভব। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ এ বিষয়ে লিখেছেন যে 2টি অবস্থায় বাইরের জিনের জন্য ভেতরে প্রবেশ করা সহজ হয়ে যায়, কারণ তখন দরজা খুলে যায়। প্রথমত, যখন মানুষ চরম রাগান্বিত হয় এবং রাগে পাগল হয়ে যায় ও পাগলের মতো আচরণ করতে থাকে, তখন তার জন্য দরজা খুলে যায়। দ্বিতীয়ত, যখন মানুষ চরম দুঃখ বা বিষণ্ণতায় থাকে, অনেক বেশি কাঁদে এবং হতাশায় ভোগে, তখনও দরজা খুলে যায় এবং বাইরের জিন ভেতরে প্রবেশ করতে পারে। এজন্য দেখবেন, যারা কালো জাদু করে তারা যখন কোনো জিনকে পাঠায়, তখন প্রথমে তারা আপনার করিনের সাথে যোগাযোগ করে এবং তার মাধ্যমেই ক্ষতি করে। কিন্তু যদি বাইরের কোনো শক্তিশালী জিন দিয়ে ক্ষতি করতে হয়, তাহলে সেই শয়তান প্রথমে আপনাকে দুঃস্বপ্ন দেখায়, বিশেষ করে যদি আপনি জিকির করে না ঘুমান। স্বপ্নগুলো এমন হয় যে তা আপনাকে খুব বিরক্ত করে, আপনাকে এমন কিছু স্মৃতি মনে করিয়ে দেয় বা দেখাবে যে আপনার বাবা মা মারা গেছেন, অথবা আপনি স্বপ্নে মলমূত্র, গন্ধগী, সিংহ, সাপ ইত্যাদি দেখবেন, যাতে আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
এরপর যখন আপনি খারাপ স্বপ্ন কাউকে বলেন তখন সেই জিনটি শক্তি পায়। সে খুশি হয় যে সে আপনাকে কষ্ট দিতে পেরেছে এবং আপনি তা অন্যদের বলছেন। এক সাহাবীর পায়ে হুঁচচোট লাগলে তিনি বলেছিলেন, শয়তান এটা করিয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি বিসমিল্লাহ বলো, কারণ তুমি যদি ওটা বলো তাহলে সে অহংকারে ফুলে উঠবে, আর বিসমিল্লাহ বললে সে সংকুচিত হয়ে মাছির মতো হয়ে যাবে। তাই শয়তানকে কৃতিত্ব দেওয়া উচিত নয়। খারাপ স্বপ্ন কাউকে বলা উচিত নয়। হ্যাঁ, প্রয়োজনে কোনো ন্যাক্কার আলেম বা বিশেষজ্ঞকে বলা যেতে পারে, কিন্তু সবাইকে নয়। বরং আউজুবিল্লাহ পড়ে বাম দিকে ৩ বার থুতু ফেলে সেই স্বপ্নকে বাতিল করে দেওয়া উচিত। তো এই বাইরের জিনের জন্য ভেতরে প্রবেশ করা খুব কঠিন। এই জিন অর্থাৎ করিন আপনার সাথেই থাকে এবং সে একজন অশুভ সঙ্গী। তার বয়স অনেক দীর্ঘ হয়। আপনার মৃত্যুর পরও সে জীবিত থাকতে পারে। একজন বড় রাকি যিনি রুকিয়া করেন তিনি বলেছেন যে যখন মৃতদেহ পোড়ানো হয় তখন এই করিন আরও শক্তিশালী হয়, কারণ জিনেরা আগুনের তৈরি। যেহেতু হিন্দুরা মৃতদেহ পোড়ায় তাই তাদের করিন শক্তিশালী হয়। এও বলা হয়েছে যে যদি কাউকে ফাঁসিতে ঝোলানো হয় বা শিরোচ্ছেদ করা হয় তবে তার সাথে তার করিনও মারা যায়। আল্লাহই ভালো জানেন। এটা হাদিস নয়, তবে আমি এমন কথা পড়েছি। এই জিন আপনার রূপ এবং কণ্ঠ নকল করতে পারে, তাই সে খুব বিপজ্জনক। কুরআনে সূরা কাফের ২৭ নম্বর আয়াতে বলা হয়েছে, কিয়ামতের দিন তার সঙ্গী অর্থাৎ কারিন বলবে, হে আমাদের রব, আমি তাকে পথভ্রষ্ট করিনি, বরং সে নিজেই ছিল ঘোর পথভ্রষ্টতায়। সে সেদিন নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইবে। সে বলবে, আমি তো তাকে শুধু পরামর্শ দিতাম, খারাপ কাজের দিকে উস্কানি দিতাম, কাজটি তো সে নিজেই করত। আর এতেই আসল কথা, তার কাজ শুধু আপনাকে একটি কুমন্ত্রণা দেওয়া। এখন এটা আপনার দায়িত্ব যে আপনি তাকে শক্তিশালী করবেন নাকি দুর্বল করবেন, কারণ আমাদের লড়াইটা তার সাথেই। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বর্ণিত আছে যে একবার তার করিন তার সামনে এসেছিল এবং তার আকৃতি হুবহু তার মতোই ছিল। তিনি খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? সে বলল, আমি তোমার সঙ্গী। কিন্তু সে খুব দুর্বল এবং মরণাপন্ন অবস্থায় ছিল। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তুমি এত দুর্বল কেন? সে বলল, আপনার আমল আমাকে দুর্বল করে দিয়েছে। তো এটা আমাদের আমলের উপর নির্ভর করে। এখন প্রশ্ন হলো কোন কাজগুলো থেকে সে অর্থাৎ কারিন খাবার বা শক্তি পায়। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাম হাতে খাওয়া উচিত নয়, কারণ বাম হাতে শয়তান খায়। একইভাবে পানি বসে পান করা উচিত, ভালো কাজ ডান হাতে করা উচিত, পোশাক পরার সময় ডান দিক থেকে শুরু করা উচিত, জুতা পরার সময়ও ডান দিক থেকে। এই বিষয়গুলোকে আমরা খুব হালকাভাবে নেই, কিন্তু এর গুরুত্ব অনেক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আমাদের জন্য কি ভালো এবং কিভাবে জিনদের প্রভাব কমানো যাবে। তো আমরা যখন ভুল জিনিস খাই বা বাম হাতে খাই বা কোনো খারাপ কাজ করি তখন সে শক্তি পায়। তার একটি বড় খাবার হলো সঙ্গীত। সঙ্গীত থেকে সে অনেক শক্তি পায়। আর অবশ্যই যে ধরনের জিনিস দেখা উচিত নয় সেগুলোর দিকে নজর পড়লেও সে শক্তি পায়। গন্ধগী তার খাবার। আমরা যত কুরআন থেকে দূরে থাকব সে তত আমাদের উপর প্রভাব বিস্তার করবে। আর যখন সে আমাদের উপর প্রভাবশালী হবে তখন সে খারাপ কাজের দিকে উস্কানি দেবে এবং অনেক বিরক্ত করবে। কিন্তু আমরা যত জিকির করব, অজুর সাথে থাকব, তত তার খাবার কমতে থাকবে এবং সে দুর্বল হতে থাকবে। এটা তো গেল কারিনের অস্তিত্বের প্রমাণ। সূরা নামলে ইফরিতের যে ঘটনা আছে তা থেকে জানা যায় ইফরিত একটি অত্যন্ত শক্তিশালী জিন গোত্র। তাদের বয়স অনেক দীর্ঘ হয় এবং তারা খুব শক্তিশালী হয়। সূরা নামলে আসে যখন সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করেছিলেন যে রানী সাবার সিংহাসন কে নিয়ে আসতে পারবে, তখন ইফরিত গোত্রের এক শক্তিশালী জিন বলেছিল যে আমি আপনার এই সভা শেষ হওয়ার আগেই তা নিয়ে আসব। তখন এক ব্যক্তি যার কাছে কিতাবের জ্ঞান ছিল তিনি বলেছিলেন যে আমি আপনার চোখের পলক ফেলার আগেই তা নিয়ে আসব। এর মানে হলো মানুষ জিনের চেয়েও শক্তিশালী হতে পারে। কিন্তু সেখানে ইফরিত গোত্রের জিন উপস্থিত ছিল এবং সেই প্রস্তাব দিয়েছিল। এই ইফরিতদের ব্যাপারে অনেক কথা প্রচলিত আছে। ইউটিউবে একজন বিখ্যাত শায়েকের রুকিয়ার একটি ভিডিও আছে যেখানে তিনি একজন মহিলার শরীর থেকে জিন বের করছিলেন। জিনটি হাজির হলে তিনি তাকে জিজ্ঞেস করেন, তুই কে? সে বলে, আমি ইফরিত গোত্র থেকে এসেছি। শায়েক জিজ্ঞেস করেন, তুই কোথায় ছিলি? সে বলে, আমি ভারতে একটি দরবারে ছিলাম। শায়েক অবাক হয়ে বলেন, তুই দরবারে কি করছিলি? সে বলে, আসলে আমাদের খোদা। এরপর সে তার খোদার অর্থাৎ ইবলিসের এমন প্রশংসা করতে থাকে যেমন আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি। সে বলে, আমাদের খোদা আমাদের দায়িত্ব ভাগ করে দেয়, অমুক মন্দিরে তুমি যাও, অমুক মাজারে তুমি যাও। শায়েক জিজ্ঞেস করেন, তোমাদের দায়িত্ব কি এবং তোমরা সেখানে কি করো? সে বলে, আমরা মানুষকে বোকা বানাই। মানুষ ফল দুধ নিয়ে আসে, সেই ফল আমরাই খাই, দুধ আমরাই পান করি। তারা মনে করে তাদের দেবতা এসব খাচ্ছে এবং তারা এটাকে অলৌকিক ঘটনা মনে করে। তারপর তারা দোয়া করে, শিরক করে। কোরআনে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেন, আমি কি তোমাদেরকে বলিনি যে তোমরা ইবলিস ও তার বংশধরদের পূজা করো না? বাস্তবে শয়তানেরা মানুষ দ্বারা নিজেদের পূজা করায়।
যেমনটা সেই ভিডিওতে বলা হয়েছে যে তারা মন্দির মাজারে থাকে এবং মানুষকে বোকা বানায়। তারা এতটাই ধূর্ত যে কখনো কখনো মানুষের কিছু কাজও করে দেয়। যেমন আমার সাথে একটা ঘটনা ঘটেছিল, আমি এক ব্যক্তির সাথে বসেছিলাম, তিনি বললেন, তুমি তো কবর মানো না, মাজারে যাও না। আমি বললাম, না, এমন নয়, আমরা বুজুর্গদের সম্মান করি, কিন্তু তাদের কাছে চাওয়া শিরক। তিনি বললেন, আমি তোমাকে একটা ঘটনা শুনাই। আমাদের এলাকার এক ছেলের মৃগী রোগ ছিল, সে বসতে বসতে কাঁপতে শুরু করতো, পাগল হয়ে যেত, মুখ দিয়ে ফেনা বের হতো। ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিল। তখন এক পীর সাহেব বললেন, তাকে অমুক মাজারে নিয়ে যাও এবং সেখানে গিয়ে বাবার কবরে ঝাড়ু দাও, পরিষ্কার করো এবং দোয়া করো, তাহলে সে ঠিক হয়ে যাবে। তিনি বললেন, তুমি এইসব মানো না, কিন্তু সে সেখানে গিয়ে ঝাড়ু দিল, দোয়া করলো এবং ঠিক হয়ে গেল। আমি বললাম, এর মানে কি? এর মানে কি মাজারে যাওয়া উচিত এবং সেখানে গিয়ে দোয়া করা উচিত? আমি বললাম, না, এর মানে শুধু এটাই যে ওই ছেলেটির উপর জিন ছিল। যখন শয়তান দেখল যে মাজারে যাওয়ার মাধ্যমে আপনাদের ঈমান আরও মজবুত হচ্ছে, তখন সে চলে গেল এবং আপনাদের ঈমানও মজবুত হয়ে গেল। আমি আরেকটি উদাহরণ দিই, খ্রিস্টানেরও তো জিন ছাড়ায়, যাকে তার এক্সোরসিজম বলে। খ্রিস্টান পাদ্রীরা যখন বলে ঈসার নামে, মরিয়মের নামে বেরিয়ে যা, তখন জিনটি সত্যি বেরিয়ে যায়। এর মানে কি যে নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম খোদা? না, শয়তানের কাজই হলো মানুষকে দিয়ে শিরক করানো। যখন সে দেখে যে শিরক হচ্ছে, তখন সে চলে যায়, যাতে মানুষের ঈমান শিরকের উপর আরও মজবুত হয়। তারা এতটাই ভয়ঙ্কর যে এভাবে মানুষের আকীদা নষ্ট করে দেয়। যাই হোক, এই ইফরিতরা খুব শক্তিশালী এবং তাদের বয়স অনেক দীর্ঘ হয়। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও একটি জিন এসে বলেছিল যে আপনার ভাই আপনাকে সালাম জানিয়েছেন। এখানে ভাই বলতে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, অর্থাৎ সেই যুগের জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানিয়েছিল। এছাড়া আল গুল নামে এক প্রকার জিনের কথা বলা হয়েছে। আরবরা কবরস্থানে এই ধরনের আকৃতির জিনদের হাড় খেতে দেখেছে। এটা হাদিস থেকে প্রমাণিত নয়, তবে পূর্বসূরীদের কিছু উক্তি পাওয়া যায়। আরেক প্রকার জিন আছে যা মানুষের বুকের ওপর চড়ে বসে এবং মানুষের শ্বাসরোধ করে। ঘুমের মধ্যে মানুষের মনে হয় তার উপর কেউ চেপে বসেছে এবং সে হাত পা নাড়ানোর চেষ্টা করেও পারে না। সে খুব কষ্টে থাকে, দম বন্ধ হয়ে আসে, সে আধা ঘুমন্ত আধা জাগ্রত অবস্থায় থাকে। এই কাজটি এই ধরনের জিনেরা করে থাকে। এর প্রতিকার হলো আয়াতুল কুরসি পড়ে ঘুমানো এবং ওই অবস্থায় আল্লাহর জিকির করা। শয়তান মানুষকে ফজরের সময় উঠতে দেয় না। আপনারা তো সেই 3টি গিটের হাদিস শুনেছেন। শয়তান 3টি গিট দেয়, আল্লাহর নাম নিলে একটি গিট খুলে যায়, অজু করলে দ্বিতীয়টি এবং নামাজে দাঁড়ালে তৃতীয়টি খুলে যায়। শয়তান মানুষের নাকের ভেতর পেশাবও করে। সে মানুষের এতটাই শত্রু যে সে সব সময় তার পেছনে লেগেই থাকে। এখন আমি মুয়াক্কেলের বাস্তবতা সম্পর্কে বলি। কিছু লোক বলে যে তাদের কাছে মুয়াক্কেল বা অনুগত জিন আছে। জিন কি কারোর অনুগত হতে পারে? এই বিষয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কেউ বলেন, হ্যাঁ, হতে পারে। যেমন কোনো আলেম বা জ্ঞানী ব্যক্তির কাছে কোনো জিন জ্ঞান অর্জনের জন্য আসে, কিন্তু এর মানে এই নয় যে আলেম তাকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন। সে শুধু সম্মানবশত কিছু কাজ করে দিতে পারে, কিন্তু মুয়াক্কেলের অর্থ হলো তাকে পুরোপুরি কাবু করে ফেলা। আপনিই বলুন, জিনকে কি কাবু করা সম্ভব? একবার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন, তখন এক শয়তান এসে তাকে বিরক্ত করতে লাগল। তিনি তার ঘাড় ধরে ফেললেন এবং তাকে একটি স্তম্ভের সাথে বেঁধে রাখতে চাইলেন। হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছিলেন, আজ এক শয়তান এসেছিল, আমি তার ঘাড় ধরে তাকে স্তম্ভের সাথে বাঁধতে চাইছিলাম, কিন্তু তখন আমার ভাই সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কথা মনে পড়ে গেল। তিনি কি দোয়া করেছিলেন? তিনি বলেছিলেন, হে আমার রব, আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পরে আর কাউকে দেওয়া হবে না। তাই আজ যদি কেউ দাবি করে যে জিন তার অনুগত, তাহলে সে কি নিজেকে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের মতো দাবি করছে? জিনকে কাবু করতে হলে তার সাথে কিছু চুক্তি করতে হয়। এ কালো জাদুকরেরা বা গণকেরা নিজেদের কারিনকে হাজির করে। তারা কিছু নোংরা কেলেটুর্গির মাধ্যমে এটা করে, যার মধ্যে নাউজুবিল্লাহ কুরআনের অবমাননাও অন্তর্ভুক্ত, যাতে শয়তান খুশি হয়। এরপর তারা নিজেদের কারিনের সাথে কথা বলে এবং তার মাধ্যমে অন্যের কারিনের কাছ থেকে তথ্য সংগ্রহ করে। যেমন তারা আপনার কারিনকে হাজির করে আপনার সম্পর্কে সব তথ্য জেনে নেয়। এরপর তারা কারিনের মাধ্যমেই কুমন্ত্রণা দেয়, ঝগড়া লাগায়। জিনেরা এতটাই সক্রিয় যে তারা জিনিসপত্র লুকিয়ে ফেলে, জামাকাপড় ছিঁড়ে ফেলে, যাতে পরিবারে অশান্তি সৃষ্টি হয়। তাই পরের বার যদি কেউ বলে যে তার কাছে মুয়াক্কেল আছে, তাহলে সে মিথ্যা বলছে। আসলে তাদের সাথে জিনদের কিছু চুক্তি থাকে। জিনদের থেকে সাহায্য নেওয়া জায়েজ নয়, কারণ যদি তা জায়েজ হতো তাহলে সাহাবারা অবশ্যই তা করতেন, কিন্তু এমন কোনো ঘটনা পাওয়া যায় না। এখন সংক্ষেপে পুনরাবৃত্তি করি। আমি আপনাদের জিনের 3 প্রকারের কথা বলেছি। এরপর আরও কিছু প্রকারের কথা বলেছি, যেমন খানজাব, যে নামাজে কুমন্ত্রণা দেয়। এর প্রতিকার হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে 3 বার থুতু ফেলা। শয়তান 3 ধরনের স্বপ্ন দেখায়, একটি আল্লাহর পক্ষ থেকে, একটি নিজের নফসের পক্ষ থেকে এবং একটি শয়তানের পক্ষ থেকে। এরপর আমরা কারিনের কথা বলেছি, যা রক্তের মতো শিরায় প্রবাহিত হয় এবং ক্ষতি করতে পারে। তার খাবার এবং কুমন্ত্রণা নিয়েও কথা বলেছি। গণকেরা কিভাবে কারিনকে ডেকে তথ্য নেয় তাও বলেছি।
এ থেকে এটাও প্রমাণিত হয় যে যারা রুহ বা আত্মাকে ডাকের দাবি করে তারা আসলে রুহকে ডাকে না, বরং মৃত ব্যক্তির কারিনকে ডাকে, কারণ রুহ বারজাকের জগতে থাকে এবং তাদের ফিরে আসার অনুমতি নেই। এখন আসি কালো জাদুর প্রসঙ্গে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানেরা কুফরি করেছিল। তারা মানুষকে জাদু শেখাত এবং যা বাবিলের 2 ফেরেশতা হারুত ও মারুতের ওপর অবতীর্ণ হয়েছিল। আল্লাহ এখানে তার নাবির ওপর থেকে অভিযোগ খণ্ডন করছেন। বনি ইসরায়েলের দুষ্টু লোকেরা গুজব ছড়িয়েছিল যে হজরত সুলাইমান আলাইহিওয়াসাল্লাম কালো জাদু শিখিয়েছেন। আল্লাহ বলেন, সুলাইমান আলাইহিওয়াসাল্লাম জাদু শিখাননি, বরং হারুত এবং মারুত নামে 2 জন ফেরেশতাকে পরীক্ষার জন্য জাদু দিয়ে পাঠানো হয়েছিল। তারা মানুষকে জাদু শিখানোর আগে বলতো, আমরা একটি পরীক্ষা, তোমরা কুফরি করো না। কিন্তু মানুষ তেদ্দীয় শিখত। তাদের মূল কাজ ছিল স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করানো। আর এই কালো জাদুর ধারা বানি ইসরায়েল থেকেই চলে আসছে। আল্লাহ বলেন, তারা আল্লাহর অনুমতি ছাড়া কারোর ক্ষতি করতে পারে না। এর মানে হলো জাদু একটি বাস্তবতা এবং তা দিয়ে ক্ষতি হতে পারে, কিন্তু যে তা করে বা শেখে সে কুফরি করে এবং তার ঈমান চলে যায়। এখন কালো জাদুর ইতিহাসকামী ফ্রিম্যাসন এবং ইলুমিনাটির সাথে যুক্ত করব। দেখুন, প্রত্যেক যুগেই শয়তানের একটি বাহিনী ছিল। জিনদের মধ্যে তো আছেই, কিন্তু মানুষের মধ্যেও ছিল। শয়তান তো মানুষের রূপ ধারণ করতে পারে। বদরের যুদ্ধেও সে মানুষের রূপে এসেছিল। সে প্রত্যেক নাবিকে দেখেছে, প্রত্যেক মানুষকে দেখেছে। সে মানুষের শিরায় উপশিরায় চেনে। সে রাজনীতি, প্রশাসন, ফিতনা ফাসাদ সবই জানে। এই ফ্রিম্যাসন এবং ইলুমিনাটি হল একটি দল। সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লার যুগে নাইটস টেম্পলার নামে একটি দল ছিল। তারা ছিল উগ্র খ্রিস্টান, যারা মুসলমানদের খুঁজে খুঁজে হত্যা করত। সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তাদের তাড়িয়ে দিলে তারা হজরত সুলাইমান আলাইহিওয়াসাল্লামের সিংহাসনের নিচে আশ্রয় নেয়। হজরত সুলাইমান আলাইহিওয়াসাল্লাম জাদুর সমস্ত বই তার সিংহাসনের নিচে পুঁতে রেখেছিলেন, যাতে জিনেরা তা খুঁজে না পায়। জিনেরা জানত সেখানে কি আছে, কিন্তু মানুষ জানত না। জিনেরা নাইটস টেম্পলারদের জানায় যে সেখানে গুপ্তধন আছে। তারা সেখানে খনন করে সেই জাদুর বইগুলো বের করে আনে। সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যখন জানতে পারেন, তখন তিনি তাদের অনেককে হত্যা করেন। কিন্তু কিছু লোক পালিয়ে যায়। যারা ইংল্যান্ডে গিয়ে আশ্রয় নেয় তারা ফ্রিম্যাসন নামে পরিচিত হয়, আর যারা জার্মানিতে যায় তারা ইলুমিনাটি নামে পরিচিত হয়। এই 2টি দলই একই, শুধু নাম ভিন্ন। দেখুন, এটি একটি পুরাতন চিত্রকাম, যেখানে শয়তানের একটি আকৃতি তৈরি করা হয়েছে। একে বলা হয় বাল। এর মুখটা ছাগলের মতো, শিং আছে এবং সে হাত দিয়ে একটি চিহ্ন দেখাচ্ছে। আজকালকার সেলিব্রিটিরা যেমন বিল ক্লিন্টন, মাইকেল জ্যাকসন সবাই এই চিহ্নটি ব্যবহার করে। এর মানে হলো শয়তানের শিং। আরেকটি চিহ্ন হলো এক চোখ, যা দাজ্জালের সাথে সম্পর্কিত। তারা কেন এটা করে? তারা পৃথিবীকে জানাতে চায় যে তারা কার অনুসারী। তাদের উপাসনালয়ে সাদা কালো ছক্কাটা মেঝে থাকে। হাদিসে আছে, এমন জায়গায় বসা উচিত নয় যেখানে অর্ধেক রোদ এবং অর্ধেক ছায়া আছে, কারণ শয়তান এভাবে বসে। এই ছক্কাটা মেঝেও সেই অর্ধেক ছায়া অর্ধেক রোদের প্রতীক। এই কালো জাদুর বইগুলোতে বিভিন্ন চিহ্ন ও নকশা থাকে, যার মাধ্যমে জিনদের সাথে যোগাযোগ করা হয়। যেমন 9-11 সংখ্যাটিও জাদুর জগৎ একটি বিশেষ সংখ্যা। তারা মনে করে 10 হলো ঈশ্বরের সংখ্যা, তাই 9 থেকে সরাসরি 11তে লাফ দিয়ে তারা ঈশ্বরকে অস্বীকার করে। আপনি অনেক সিনেমায় দেখবেন 9টা 11 সময়টি দেখানো হয়। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আমরা যে তাবিজ পড়ি তার বাস্তবতা কি? কিছু পীর সাহেব যে তাবিজ দেন তা খুলে দেখলে দেখবেন ভেতরে এই ধরনের সংখ্যা বা চিহ্ন বেরিয়ে আসবে। এই সংখ্যাগুলোর প্রত্যেকটির একটি অর্থ আছে এবং প্রত্যেকটি সংখ্যার মাধ্যমে আপনি শয়তানকে সম্বোধন করছেন, শয়তানকে ডাকছেন, আর শয়তান এসে সেই ব্যক্তির ক্ষতি করছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো এভাবে সংখ্যা লিখে তাবিজ বানাতে শিখিয়েছেন? এই কালো জাদুকরদের কাছে যখন আমরা যাই এবং তাদের তাবিজ ব্যবহার করি, তখন আসলে আমরা শয়তানেরই সাহায্য নিচ্ছি। তাই এই ধরনের তাবিজ থেকে বেঁচে থাকা উচিত। কুরআনের আয়াত লেখা তাবিজ পড়া জায়েজ কিনা এই নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু না পড়াই উত্তম।